যারা যারা চৈতন্য মহাপ্রভু দোহাই দেন, আমি তাদের কাছে বলবো, চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্ম জগতে আনেনি। চৈতন্য মহাপ্রভু আসার 650 বছর আগে 4টা বৈষ্ণব ধর্ম, একটা শ্রী, একটা ব্রহ্ম, একটা রুদ্র, একটা সনব। শ্রী সম্প্রদায়ের প্রবর্তক রামানুজ, ব্রহ্ম সম্প্রদায়ের প্রবর্তক মধ্বাচার্য, রুদ্র সম্প্রদায়ের প্রবর্তক বিষ্ণু স্বামী, আর সনব সম্প্রদায়ের প্রবর্তক হচ্ছেন নিম্নার্ক। আপনারা যারা একাদশী থাকেন পঞ্জিকায় দেখবেন দুটো একাদশী হয়, একটা নিম্নার্ক মত একাদশী, একটা গোস্বামী মত একাদশী। এই নিম্নার্ক মত একাদশী কোথায় পেলেন? অর্থাৎ আর চৈতন্য আসার 650 বছর আগেই সাধনা করে নিম্নার্ক দেখেছিলেন তপ জপ ধ্যান জ্ঞান ভজন কীর্তন করে যে পুণ্য পাওয়া যায়, শুদ্ধ চিত্তে একাদশী পালন করলে সেই পুণ্য লাভ করা যায়। এই জন্য একাদশী পৃথিবীর শ্রেষ্ঠ সাধনা হয়। এই নিম্নার্ক মত একাদশী আমি বলি আপনাদের কাছে, চৈতন্য মহাপ্রভু নাম মানেননি। এই মহানাম এনেছিলেন কে? এই মহানাম বলেছিলেন ব্রহ্মার কাছে সৃষ্টিকর্তা। ব্রহ্মা বলেছিল নারদের কাছে, নারদ বলেছিল শিব ঠাকুরের কাছে। এই নামের মালা প্রথম গেছেছিলেন শিব ঠাকুর। ত্রিঅক্ষরে স্বরনাম হরে কৃষ্ণ রাম। এ জপতেন শ্মশানে বসে এক মুষ্ট ছাই ধরে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে। আপনার শিব ঠাকুর গায়ে মেখে জগৎবাসীকে বলতো ডেকে, ও জগৎবাসী দেখো, যে দেহটাকে তুমি খাওয়ালে পরালে সুন্দর করে সাজালে, সেই দেহের মূল্য এক মুষ্ট ছাই ছাড়া আর কিছুই না। আর এই জগতের সকলে যখন তোমাকে ফেলে দেবি, এই পরিণামই তোমার সাথের সাথী হবে। এই জন্য বসে থাকতেন শ্মশানে। এই শিব ঠাকুরের সাধনা করেছিলেন অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাই সিলেট জেলা আপনার সুনামগঞ্জে যার বাড়ি ছিলেন, সেই অদ্বৈত গোসাই ডেকে এনেছিলেন চৈতন্যকে। প্রতিদিন আপনার তুলসীর পাতায় কৃষ্ণ 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 লিখে ভাসিয়ে দিত নদীর জলে। ওই কৃষ্ণ নাম লেখা তুলসীর পাতা ভাটিতে না যায়। উজনে ধেয়ে মা আপনার স্নান করতে আসলে পরে 7 বার ঘুরে মায়ের নাভিমণ্ডলে ওই কৃষ্ণ নাম লেখা তুলসীর পাতা আপনার স্পর্শিত হয়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্বৈত গোসাই বলতেন, আমি বুঝেছি প্রভু, তোমার আসার সময় হয়েছে। কোন একদিন মাতা সচী দেবী স্নান করে সিক্ত বছরে উঠেছে যখন নদীর কিনারায়, তখন অদ্বৈত গোসাই গিয়ে ধুলায় লুটিয়ে প্রণাম করেছে মায়ের পায়ে। মা বলেছে, কি করলে তুমি? আমার থেকে 19 বছরের বড় বয়সে তুমি আমার গুরুজন, কেন তুমি আমার পায়ে অনুক্ষণ প্রণাম করলে? অনুক্ষণ মাকে বলেছিল অদ্বৈত গোসাই, মা আমি তোমাকে প্রণাম করি নাই, তোমার মধ্য দিয়ে আসতেছে জগতের হরি এই মহানাম বিলাবার তরে। মা তুমি আমার প্রণাম নেবে, আমার হয়ে আমার প্রণাম আমার গোবিন্দ চরণে দেবে, আমার গোবিন্দ চরণে দেবে। এই অদ্বৈত গোসাইটাকে আপনার চৈতন্য নেমে এসেছিলেন দরগায়। আমি আপনাদের কাছে বলতে পারলাম না সুন্দর করে, আবার যেদিন আসবো সেদিন আপনাদেরকে একটু শোনাবো। আপনার যেখানে বসে চৈতন্য চরিতামৃত লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ, আপনার চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার 45 বছর পরে লেখা শুরু হয়, আপনার 65 বছরে গিয়ে শেষ হয়। 20 বছর লেগেছিল আপনার চৈতন্য চরিতামৃত লিখতে। ওর ভিতরে যে 7 সাধন তত্ত্ব আছে চৈতন্য চরিতামৃতে, সেই জায়গায় কৃষ্ণদাস কবিরাজ ছিল না। উড়িষ্যার পুরী ধামে বসে যেখানে আপনার এই 7 তত্ত্ব আলোচনা হয়েছিল চৈতন্যের সাথে রায় রামানন্দের। রায় রামানন্দ ছিল প্রতাপরুদ্রের মন্ত্রী পরিষদের সদস্য। সেখানে ছিল আপনার মোটে 4 জন। আপনার ওইখানে 4 জন ছিলেন মোটে 3.5 রতি প্রেমে প্রভাব করে। আপনার সেই 4 জন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাহাতি, মাধবী দাসী, এই 4 জনে ছিলেন। ওই জায়গায় বসে আপনার 7 সাধন তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছিল, যেটা চৈতন্য চরিতামৃতের মূল ভাষ্য। আপনার অদ্বৈত গোসাইয়ের বাড়িতে বসেই আপনার বলেছিল ডেকে স্বরূপ দামোদরকে। এই গ্রন্থটি পড়ে আপনার চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ হয়। স্বরূপ দামোদরের কাছে বসে বলেছিল, যাও ঢাকা দক্ষিণ থেকে আমার মাকে নিয়ে আসো। প্রায় 70 থেকে 80 মাইল দূরে ছিল ঢাকা। ওখান থেকে ঢাকা দক্ষিণ সিলেটে, বলে ওখান থেকে আমার মাকে নিয়ে আসো। তখন বলতেছে, কেন মাকে আনবে? বলে আমি মায়ের হাতের প্রসাদ খেতে চাই। তখন আপনার বলেছিল স্বরূপ দামোদর বলেছিল, সন্ন্যাস নিলে পরে মায়ের হাতের না, নারীর হাতের প্রসাদ খাওয়া যায় না। সন্ন্যাস নিলে নারীর হাতের প্রসাদ খাওয়া যায় না। তার উত্তরে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন? আজকেই বাড়ি গিয়ে দেখবেন মধ্যলীলায় আছে কি আছে না।
চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যাহা কিছু কৃষ্ণ ভক্তি সম্পত্তি আমার, জননী প্রসাদে সব বিধা রাখিয়ার। আমি সাধনা করে যে কৃষ্ণ প্রেম পেয়েছি, তাতে আমার মায়ের হাতের প্রসাদ খেতে আমার কোনো আপত্তি নাই। বলে গেলেন কে? চৈতন্য গোসাই। যা দোহাই দেন আপনারা, সেই চৈতন্য বলে গেল, যাহা কিছু কৃষ্ণ ভক্তি সম্পত্তি আমার, জননী প্রসাদের সব দ্বিধা রাখিয়ার। অর্থাৎ আমি সাধনা করে কৃষ্ণ প্রেম যা পেয়েছি, তাতে আমার মায়ের হাতের প্রসাদ খেতে আমার কোনো আপত্তি নাই। আমি আপনাদের কাছে বলি, পৃথিবীতে এই বৈষ্ণব থেকে শ্রেষ্ঠ কিছু হয় না, হয় না। মহাভারতে পড়ে দেখেন, সেখানে বলা হয়েছে 100 মানুষ খুন করলে যে পাপ হয়, একটা গোবধ করলে পরে সেই পাপ হয়, 100 গোবধ করলে পরে যে পাপ হয়, একটা নারী হত্যা করলে পরে সেই পাপ হয়, 100 নারী হত্যা করলে যে পাপ হয়, একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই পাপ হয়, 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয়, একটা ব্রহ্মচারী হত্যা করলে সেই পাপ হয়। অনন্ত অনন্ত ব্রহ্মচারী হত্যার পাপ একজন বৈষ্ণব হত্যার পাপের সমান নয়। বৈষ্ণব শ্রেষ্ঠ। শেষ করার আগে আপনাদের কাছে বলে যাই, এই বইটা আপনারা কিনে নেবেন। আমি ক্যালকাটা থেকে কিনে নিয়ে আসছি বইটা, অক্ষয় লাইব্রেরি থেকে আপনারা বাংলাদেশে পাবেন, খুলনা যেখানে যান পাবেন। এইখানে কি বলেছে আমি আপনাদের কাছে একটু বলে যেতে চাই। যারা যারা বৈষ্ণব হয়ে গিয়েছেন, আমার তাদের পদে আমার কোটি কোটি প্রণাম। একটা কথা মনে রাখবেন, এত বড় সুদীজনদের কাছে বলে যায়, বৈষ্ণবের গুণ যদি আপনার ভিতরে না থাকে, আর সেই বৈষ্ণবের গুণ যদি আপনি জাহির করতে চেষ্টা করেন, তুলে ধরতে চেষ্টা করেন, বৈষ্ণবের গুণ না থাকার পরে যদি আপনি বৈষ্ণব হিসাবে মানুষের কাছে নিজেকে আপনার পরিচয় দিতে চান, তাহলে অনন্ত অনন্ত জনম নরকে হবে ঠাক। এটা শাস্ত্র গ্রন্থে বিদিত। বৈষ্ণব না হয়েও যদি আপনি বলেন আমি বৈষ্ণব, এই শাস্ত্রটা কিনে নেবেন, 120 পাতা থেকে 121 পাতায় পড়ে দেখবেন। আমি পড়ে শোনাতে বললাম না ভালো করে আপনাদের, আবার কখনো যদি আসি তাহলে সেদিন শোনাবো। এটা কি বলেছে 120 পাতায়, আমি আপনাদেরকে বলে যেতে চাই। এখানে যা বলেছে দেখেন, সেটি হলো আপনার বৈষ্ণব সম্পর্কে বলতে গিয়ে কি বলেছে, 30টা গুণের একটা গুণ কম থাকলে বৈষ্ণব হওয়া যাবে না। আপনার 30টি গুণের ভিতরে আমি একটা গুণ শুধু একটু বলি, সেটা হচ্ছে সর্বতোভাবে নারী সঙ্গ ত্যাগ। সর্বতোভাবে নারী সঙ্গ ত্যাগ। এক বিন্দু যার অতি পতন হয়, তার পক্ষে পূর্ণ বৈষ্ণব হওয়া সম্ভব নয়। যারা যারা বলতেছেন, নেপালে গেছি ওখানে দেখেছি, একটা প্রশ্ন, বীরেন বাবু মাছ টাছ খেয়ে দেখি কৃষ্ণ ভজন হবে কেন? সাধনা হয় 3টি পথে, একটা বৈদান্তিক, একটা শাক্ত, আর একটা বৈষ্ণব। বৈষ্ণবরা ভজনের সাথে ভোজনের একটা সম্পর্ক আছে। আপনারা খাবেন কেন মাছ মাংস? একটা কথা মনে রাখেন, 30-40 বছর বয়স হয়ে গিয়েছে, ও হাড়িতে যা ছিল রাধার প্রসাদ সব ঝেড়ে জুড়ে দেখছেন। এখন যেই দেখেন আর এক ফোঁটো নাই, এইবার আমি বৈষ্ণব হয়ে যাই, কোনো কাজ হবে না। যা দিয়ে কৃষ্ণ ভজন হবে তা আপনার সব শেষ হয়ে গেছে। এখন বহিরঙ্গের কসরত হবে। বহিরঙ্গে হয় শুধু নাম সংকীর্তন, অন্তরঙ্গে গিয়ে হয় প্রেম সাধন। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা থাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। এই বহিরঙ্গ সাজালে বৈষ্ণব হওয়া যাবে না, আপনাকে অন্তরঙ্গ সাজাতে হবে। এই অন্তরঙ্গ সাজায় একটা আপনার কনসাস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। আপনার একটা সচেতন মন আর একটা অবচেতন মন। এই সচেতন মনের ক্রিয়ায় কৃষ্ণ ভজন করতে হবে। আপনাদের শেষে আবার যদি কখনো সুযোগ পাই সেদিন বলবো এখানে কি বলেছে, একটু আমাকে আপনারা গালি মন্দ দেবেন না। এই বই থেকে আমি একটা হুবহু পাঠ করে শোনাচ্ছি আপনাদের। বৈষ্ণব হতে গেলে 30টি গুণের একটি গুণ কম থাকলে বৈষ্ণব হওয়া যাবে না। অতএব পাঠকগণ বিচার করুন, বৈষ্ণব হওয়া বা বলা কি ভয়ানক ব্যাপার। তাই আমরা বৈষ্ণব ধর্মশাস্ত্রে দেখতে পাই, সুদূর সত্যযুগ হইতে কলিযুগ পর্যন্ত 3.5 জন বৈষ্ণবের মুখ পৃথিবী দর্শন করিয়াছে। মাত্র 3.5 জন বৈষ্ণবের মুখ দর্শন করিয়াছে। কে কে একটুখানি বলি। আপনার শিব ঠাকুর, প্রহ্লাদ, ধ্রুব, চৈতন্য মহাপ্রভু। আপনার এখানে বলা হয়েছে সত্যযুগে মহাদেব ছিলেন পরম বৈষ্ণব, তারপরে সত্যযুগের অন্তে ত্রেতা যুগের প্রথমে প্রহ্লাদ ছিল পরম বৈষ্ণব, তারপরে ত্রেতা যুগের অন্তে এবং দ্বাপর যুগের প্রথমে ধ্রুব ছিল পরম বৈষ্ণব,
আর দাপর যুগের অন্তে কলিযুগের প্রথমে চৈতন্য মহাপ্রভু ছিল পরম বৈষ্ণব। কিন্তু এই চৈতন্য মহাপ্রভুকে মহাত্মা পণ্ডিতগণ অর্ধেক বৈষ্ণব বলে অভিহিত করেছেন। কেননা তিনি 28টি গুণ রক্ষা করতে পেরেছিলেন। তিনি তার ভিতরে ক্রোধ এবং অহংকার ছিল বিধায় তাকে অর্ধ বৈষ্ণব বলে আখ্যায়িত করা বা এই বইতে যা লিখেছে। কোন সময় আপনারা দেখবেন নিত্যানন্দের কপাল কেটে গেলে হিতাই জ্ঞান হারিয়ে ফেলে এসে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে হাতে ধরে আর এক হাতে রুদিয়ে এনে বলেছিল, ও নিতাই বল না এই দশা তোর কে করেছে? তখন বলেছিল, মাধাই কলসির কানা মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। তখন এই রুধি দ্বারা দেখে আর সইতে না পেরে ক্রোধবশত এক হাতে নিত্যানন্দকে ধরে আর এক হাত উঁচু করে বলেছিল, কোথায় আমার সুদর্শন চক্র, কোথায় আমার সুদর্শন চক্র? ক্রোধ থাকলে বৈষ্ণব হওয়া যায় না। আরেকটা জায়গায় ওনাকে করেছে, সেটি হলো উনি বলেছিলেন, আমি নাম বিলাবো, আমি ধুলায় গড়ায় গড়ি দেবো, আমি ভক্তকে উদ্ধার করে নিয়ে আসবো গোলকের গায়ে। যেখানে আমার শব্দ রয় সেখানে বৈষ্ণব হওয়া সম্ভব। এই দুটি কারণে আমি আপনাদের কাছে বলি, বৈষ্ণব পৃথিবীর পূজ্যপাদ, কিন্তু সেই বৈষ্ণব প্রকৃত যদি বৈষ্ণব হয়, ও যারা যারা বলেন না অদীক্ষিত হাতের ব্যক্তির জল খাওয়া যাবে না, কেন? ওরা মূত্র তুল্য হয়ে যায়, সুরা তুল্য হয়ে যায়। আপনি দেখবেন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইতালি, জাপান বিভিন্ন দেশ থেকে সাধুরা আসে। আমি পার্টিকুলারলি কারণ নাম বলতেছি, সাধুরা আছে। ও শেখ হাসিনা থাকতে তার সামনে ও সাধুদের কথা হয়েছে। আবার এখন যিনি আছেন হয়তো তার সাথে বৈঠক হয়। আপনারা কি করেন, এমনি মাম ফ্রেশ কিনলে কি কি জল আছে না, ওটা ধরে ধরে আপনারা ওই সাধুদের সামনে দেন। ওরা বোতল খুলে ডক 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 করে সেই জল পান করে। ও বাংলাদেশের কোন দিক খালা মানুষ বানাইছে বলেন? এই জল বাংলাদেশের কোন দিক খালা মানুষ বানাইছে? যে বলেন যে অদীক্ষিত মানুষের হাতে জল খাওয়া যাবে না, এটা ভ্রান্ত ধারণা। একটা কথা মনে রাখবেন, বৈষ্ণব আর পর্বতের ভিতরে কোনো পার্থক্য নেই। পর্বতের গায়ে আপনি ঢিল ছুড়ে দেখেন, ঢিলটা আপনার চুরমার হয়ে যায়, পর্বতের কিছু হয় না। তেমনি খাঁটি বৈষ্ণবকে আপনার কলুষিত করা যায় না, যায় না, যায় না, যায় না। এই কারণে বৈষ্ণব সবার পূজ্যপদ হয়। মাছ খাবেন না, একদম খাবেন না। মাছ খেলে সাধন ভোজন হবে কেন? এটা বৈষ্ণবদের ক্ষেত্রে, শাক্তদের ক্ষেত্রে ভিন্ন মত। আপনার যারা শাক্ত, তারা শক্তির উপাসনা করে, মনে রাখবেন শাক্ত না হয়ে বৈষ্ণব হওয়া যায় না, শাক্ত না হয়ে বৈষ্ণব হওয়া যায় না। এই যে তুলসী দেবীকে যা পূজা করেছি, এই শাক্তের কৃপা না হলে ভগবত কৃপা লাভ করা যায় না। তো একেবারে এক সেকেন্ডে বলি, আপনি একটা কই মাছ কেটে ফেলে ফেলছে, একটা প্রাণী নষ্ট হয়ে গেল। একটা জীব হত্যা করলেন, অথবা একটা ইলিশ মাছ খেয়েছেন, একটা প্রাণী নষ্ট হয়ে গেল। জানেন কি, একবার নারী সহবাস করলে পারে 7,77,000 শুক্রকীট বেরিয়ে যায়। ওর ভিতরে প্রত্যেকটার মধ্যে এক একটা বীরের মৈত্র থাকে। 7,77,000 শুক্রকীট চলে যায়, ওর প্রত্যেকটার ভিতরে আপনার ব্রহ্মত্ব থাকে। তাহলে যদি আপনি সাধক হতে চান, আগে এই জায়গাটায় আপনাকে সঙ্গে বিধিবদ্ধ সত্তায় উপনীত হতে হবে। আরেকটা কথা বলে যাই শেষের দিকে, আপনার রত্নাকর প্রমাণ করলেন, কেউ কারো পাপের ভাগ পুণ্যের ভাগ গ্রহণ করেন না, করে না। আমাকে নিয়ে ভাবার দরকার নেই, আপনি আপনাকে নিয়ে ভাবেন। আপনি উদ্ধার হতে পারবেন কিনা সেটা আপনি চিন্তা করেন। পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে দূরে রাখেন। আমাদের দেশে যদি কখনো যান, আমার ইউনিয়নে আমাদের সম্প্রদায় ছাড়া এখন একটা ভোটও কারণ, ওইখানে নামযজ্ঞে দেখবেন আপনারা, আমার দেশে গেলে এই যে নামযজ্ঞের যে ঘরটা বানায় না, 4টা খুঁটির মাঝখানে, দেখবেন আপনাদের দেশের সঞ্জয় দাদা, বাবুল দাদা, শুক্লাল দাদা কীর্তন করতেছে, মধুর কীর্তন করতেছে। ওর ভিতরে দেখবেন কিছু কিছু মানুষ আপনার এমনি করে ঝোলার ভিতরে হাত দিয়ে ওই কীর্তনও শুনতেছে, আবার মালাও জপতেছে। আচ্ছা, একটা মন একসাথে দুই জায়গায় দেওয়া যায় না? ওই ঝোলাই দাও আর নয়তো খোলাই দাও, ওই ঝোলাই দাও আর নয়তো খোলাই দাও। তা ঝোলাই যদি দেবে, তাহলে কেন এখানে এসেছো? কি জন্য? আপনাদের কাছে বলি, মালা জপের প্রয়োজন আছে কি আছে না? মালা জপ হয় 3 প্রকারের, একটা বাচিক জপ, একটা উপাংশু জপ, একটা মানব জপ। আমাদের গোপালগঞ্জে দেখেছি কিছু বৈষ্ণবরা থলের ভিতরে হাত দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে বেড়াচ্ছে।
এই যে জবেতে ঘোড়ার কষ্টা কিচ্ছু হয় না, খালি খালি সময় নষ্ট, বরঞ্চ কিষান বিক্রি করলে 500 টাকা পাওয়া যায়। আর এক প্রকার জব আছে, জপে জপে নিজে শুনে অন্যকে না শুধায়, এই জপে দেহ শুদ্ধ হয়। আর 10 ইন্দ্রিয় না জানিবে কৃষ্ণা ইন্দ্রিয় শোনে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পৌপস্থ, এই 10 ইন্দ্রিয় জানে না কোথায় ভজন হয়, সেই ভজনে কৃষ্ণ প্রেম মেলে। একটা অনুভব আর একটা অনুভূতি, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। আপনার গায়ে একটা উল্লা পিঁপড়ে হাঁটতেছে, আপনি ধরে ফেলে দিলেন, এটাকে বলে অনুভব। কিন্তু ফুলের গন্ধ যখন বাতাস বয়ে নিয়ে যায়, তখন আপনার 10 ইন্দ্রিয় জানে না, এটা অতীন্দ্রিয় সত্তা দিয়ে আপনাকে গ্রহণ করতে হয়। এই জন্য একটা কথা মনে রাখবেন বাবা মা, যে সাধনা মানুষ দেখে, সেই সাধনায় দেহ শুদ্ধ হতে পারে, অন্তর শুদ্ধ হয় না। এই জন্য গোপী না হলে পারে গোপন ভজন হয়। এই জন্য গোপী হতে হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড জোড়া গোপী ভজন ছাড়া এটা কখনো হতে পারে না। সেই কারণে আমি আপনাদের দেশে এসে একটা কথা বলে যাব, পরনিন্দা পরচর্চা কেউ করবেন না। পরনিন্দা পরচর্চা করার দরকার নেই। আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করেন, নো দাই সেলফ, আত্মবিদ্ধি, নিজেকে জানো, তুমি কে, তুমি কোথায় ছিলে, তুমি কোথায় এসেছো, আবার তোমাকে কোথায় যেতে হবে, এটা আপনাকে স্মরণে রাখতে হবে। আমার জীবনের একটা প্রিয় কবিতা দিয়ে আমি আজকে আপনাদের কাছে রাখতে চাই, যেহেতু সময় আমার কর্তৃপক্ষ বিধিবদ্ধ করে দিয়েছে বিধায়। মায়েরা, আবার আসলে সেদিন সিঁদুর কেন নিতে হয়, ঘোমটা কেন দিতে হয়, শাখা উৎপত্তি কোথা থেকে কিভাবে আসে, আবার যদি কোনোদিন ফিরে আসে আমাকে মনে করে দেবেন, আমি সেদিন আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। শুধু 3 বার কেন উলুধ্বনি দেন একটু বলে দিই 1 মিনিটে। আপনারা জানেন হিরণ্যকশ্যপের পুত্র হচ্ছে প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। এই বিরোচনের স্ত্রী ছিল উলুপি, উলুপি ছিল পরম হরি ভক্ত। তিনি প্রতিদিন স্নান করে গঙ্গা জলে ঠাকুরকে পূজা দিয়ে কীর্তন করতেন হরি বলে। একদিন বিরোচন বলেছে, উলুটা আমার ঘরে সেই নাম যার হাতে আমার ঠাকুর দাদা খুন হয়েছে, তার নাম তুই ঘরে নিয়ে এলি, যা। ঘর ধরে বের করে দিয়েছে, দরজা আটকে দিয়েছে। উলুপি তখন কোথায় যাবে? সে বলেছে, আমি আর এই জগতে থাকবো না। আত্মহনন করার তরে ছুটে গেছে জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলে গিয়ে কুলো রবি হয়ে যায়, তার ভিতরে বসে বলেছে, প্রভু চলে যাব এই জগৎ থেকে, যাওয়ার আগে মন ও প্রাণ উজাড় করে দিয়ে তোমাকে একবার একটু ডেকে যেতে চাই। যখন আপনার এইভাবে বলেছে, চোখের জলধারা ছেড়ে দিয়েছে, তখন আপনার ভগবান এসে হাজির বলেছে, বলো উলুপি, কেন তুমি আত্মহনন করতে চাও? উলুপি বলেছিল, দেহ থেকে যদি আত্মা চলে যায়, সেই দেহটা মৃত দেহ হয়ে যায়, আর মন থেকে যদি নাম চলে যায়, সেই মনটাও মৃত মন হয়ে যায়। আমি এই মৃত মন নিয়ে থাকতে পারবো না, যেখানে আমি জোরে জোরে তোমার নাম উচ্চারণ করতে পারবো না, এটা কখনো হতে পারে না, বিধায় এই দেহে রাখিব না প্রাণ। তখন ভগবান বলেছিলেন, উলুপি, সাধনা করে পেয়েছো সাধের মানব জীবন, হেলায় হারিও না। আমি তোমাকে কথা দিলাম, যে মুখে তুমি তুম্বা দিতে, মুখে তুমি হরিধ্বনি করতে, সেই মুখে তুমি উলুধ্বনি দেবে। ওই উলুধ্বনির মধ্যে, এই পবিত্র ধ্বনিতে তোমার অন্তরাত্মা বিকশিত হবে। অবশ্যই তোমার প্রসাদ নিত্য এসে আমি গ্রহণ করতে যাব। সেই কারণে 3 দেবতাকে সাক্ষী রেখে, ব্রহ্মা বিষ্ণু শিবকে সাক্ষী রেখে 3 বার উলুধ্বনি দিতে হয়, যাতে এই 3-এর মধ্য দিয়ে সেই প্রসাদ গোবিন্দ চরণে পৌঁছায়।